হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে আরেকটা জব আপডেট নিয়ে এসেছি। এই জব আপডেটটা হচ্ছে এনএইচপিসি হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। এটা একটা নবরত্ন এন্টারপ্রাইজ পাবলিক সেক্টর ইউনিট, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিপিএসইউ বলা হয়, সেন্ট্রাল পাবলিক সেক্টর ইউনিট। এইখানে যে জবটা হবে এটা পার্মানেন্ট জব। এটা এই যে জবটার রোল সম্পর্কে আমি আলোচনা করছি এই ভিডিওটাতে, এটা একটা জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের জব। এটা ফ্রেশার্সরা অ্যাপ্লিকেবল, এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। অল ইন্ডিয়া বেসিস যেখান থেকে খুশি অ্যাপ্লাই করতে পারো, টেকনিক্যাল জব অবশ্যই। আর এই যে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের কথা বলছি, এদের মোটামুটি এদের যে সমস্ত জায়গায় প্রজেক্টগুলো আছে বা প্ল্যান্টগুলো আছে, হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, যেমন অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মেনলি সিকিম, এইসব সাইডে, রাজস্থান, এই অন্ধ্রপ্রদেশ, এইসব জায়গায় এদের প্রজেক্ট আছে। উত্তরপ্রদেশেও আছে কিছু, তো মহারাষ্ট্র, উড়িষ্যা, এইসব জায়গাতেও নতুন পাওয়ার প্ল্যান্ট ওপেন হয়েছে বা ওপেন হওয়ার কাজ চলছে। তো এইসব জায়গাতেই মোটামুটি পোস্টিং হবে যদি চাকরি হয়। তো হেডকোয়ার্টার এটার ফরিদাবাদ, হরিয়ানাতে অবস্থিত। ওকে, তো চলো এখন আমি তোমাদের শর্ট নোটিফিকেশানটা দেখাচ্ছি। দেখো, শর্ট নোটিফিকেশানটা এনএইচপিসি লিমিটেডের শর্ট নোটিফিকেশানটা, এটা ফুল নোটিফিকেশান তোমরা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ফুল নোটিফিকেশান বেরিয়ে গেছে, তো আমি শর্টে তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে যেটা বলেছে জেই সিভিল, জেই সিভিল টোটাল ভ্যাকান্সি আছে 109খানা। জেই সিভিল, জেই মেকানিক্যাল টোটাল, জেই ইলেকট্রিক্যাল টোটাল ভ্যাকান্সি আছে 46, জেই মেকানিক্যাল টোটাল ভ্যাকান্সি আছে 49, যেই ইলেকট্রনিক্স টোটাল ভ্যাকান্সি আছে 17টা। ঠিক আছে, এছাড়াও কিছু সিনিয়র অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার, আইটি, হিন্দি ট্রান্সলেটার, কিছু ভ্যাকান্সি আছে। তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স 4টে স্ট্রিমেই কিন্তু ভ্যাকান্সি আউট হয়েছে। ওকে, ফর্ম ফিল আপটা করতে পারবে তোমরা nhpcindia.com এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে, আর 2 সেপ্টেম্বরে অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভেট হবে সকাল 10টা থেকে, এবং ফর্ম ফিল আপটা চলবে 1 অক্টোবর অবধি। 1 অক্টোবর বিকাল 5টা অবধি ফর্ম ফিল আপটা চলবে। তো আমি এই ফর্ম ফিল আপের ডিটেলসটা তোমাদের একটু বলে দিই। দেখো, একবার আলোচনা করে দিচ্ছি এখানে এই ভিডিওতে, যে দেখো 109খানা যে ভ্যাকান্সি আছে এনএইচপিসি সিভিলে, এদের কোয়ালিফিকেশান লাগছে তোমার ডিপ্লোমা ইন সিভিল উইথ 60% মার্কস। আচ্ছা, 46খানা ভ্যাকান্সি আছে ইলেকট্রিক্যালে, ডিপ্লোমা লাগছে, ইলেকট্রিক্যালে ডিপ্লোমা হলেই হবে উইথ 60% মার্কস। 49 ভ্যাকান্সিজ ইন মেকানিক্যালে ডিপ্লোমা হলে এবং তার সাথে 60% মার্কস পেলে অ্যাপ্লাই করতে পারবে। আর 17 নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন স্ট্রিম থেকে, এখানেও 60% মার্কস কিন্তু পেতে হবে। তো এইটা ছিল মোটামুটি এলিজিবিলিটি। অনেকের এলিজিবিলিটি ম্যাচ করবে, এবং অবশ্যই তোমরা কিন্তু যদি এলিজিবিলিটি ম্যাচ তো করছেই, অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। এইসব ফর্মগুলো কিন্তু খুব ভালো, কারণ এই সব পরীক্ষা কিন্তু শুধুমাত্র রিটেনটা পাস করলেই চাকরি, এখানে কোনো ইন্টারভিউ নেই। এনএইচপিসির এজ লিমিট যেটা বলা হচ্ছে, জেনারেলরা 30 ইয়ার্স অ্যাপ্লাই করতে পারবে, অ্যাবাভ ম্যাক্সিমাম এজ লিমিট। এসসি এসটি হলে 30 ইয়ার্সের সঙ্গে +5, অর্থাৎ 35 ইয়ার্স হলেও অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি এনসিএল ক্ষেত্রে 30 ইয়ার্স +3 ইয়ার্স, অর্থাৎ 33 ইয়ার্স অবধি এজ লিমিট অবধি অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত ডেট কিন্তু 1/10/2025 হিসেবে কিন্তু কাউন্ট করা হচ্ছে, অর্থাৎ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা, সেই ডেট অনুযায়ী কিন্তু ডেটগুলো কাউন্টিং করা হচ্ছে। এজগুলো পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, তাদের এজ হতে হবে 30 + 10 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে, অর্থাৎ 40 ইয়ার্স অবধি। পিডাব্লিউবিডি ওবিসি 43 ইয়ার্স অবধি, পিডাব্লিউবিডি এসসি এসটি হলে আরও টোটাল 15 ইয়ার্স এজ রিল্যাক্সেশন থাকবে। তো এই ছিল তোমাদের হচ্ছে এনএইচপিসি জেই ডিটেলস এজ লিমিট সম্পর্কে। এবার দেখো অ্যাপ্লিকেশানের ফর্ম করতে অ্যাপ্লিকেশন ফিস কতটা লাগছে। ফিস জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস হলে টোটাল 600 + জিএসটি নিয়ে 708 টাকা ফিস লাগছে, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান হলে কিন্তু কোনো ফিস লাগছে না। আর পেমেন্ট মোডটা পুরোটাই অনলাইনে করতে হবে তোমাদের, অনলাইন পেমেন্ট, অর্থাৎ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই, নেট ব্যাঙ্কিং এইসবের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এবার সিলেকশন প্রসেসে আসছি। সিলেকশন প্রসেস দেখো, রিটেন, ডিভি, মেডিকেল। রিটেন, ডিভি, মেডিকেল। আচ্ছা, রিটেনে কী থাকছে? রিটেন বলতে সিবিটি এক্সাম হবে। এক্সামের মিডিয়াম ইংলিশ এবং হিন্দিতে থাকবে। এক্সামের ডিউরেশন থাকবে 3 ঘন্টা, অর্থাৎ 180 মিনিটের পরীক্ষা হবে। টোটাল মার্কস 200 নম্বরের। দেখো কী সাবজেক্ট, প্রথমে হচ্ছে তোমাদের 200 নম্বরের যে পরীক্ষা, তার মধ্যে জেই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড ইএনসি সুপারভাইজার, এটা পার্ট 1 140 MCQ অফ দ্য কনসার্ন ডিসিপ্লিন, অর্থাৎ যে ট্রেড থেকে তোমরা বিলং করছো সেই ট্রেডের ওপর 140টা কোয়েশ্চেন থাকবে MCQ। পার্ট 2 থেকে তোমাদের 30 MCQ থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, এবং
পার্ট 3-তে থাকবে 30 MCQ অন রিজনিং, অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস 30টা, রিজনিং 30টা, 60টা এবং 140টা টেকনিক্যাল কোয়েশ্চেন, টোটাল 200টা কোয়েশ্চেন থাকবে আর টাইম থাকবে তোমাদের 3 ঘন্টা। এবার দেখো যেটা বলছে যে পার্ট 1-এর ক্ষেত্রে এটা রাজভাষা অফিসার মানে হিন্দি ট্রান্সলেটার এইসবের জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলেছে। আচ্ছা, এবার যেটা আছে মার্কিং, কীরকম নাম্বার ডিভিশন, কীরকম নেগেটিভ মার্কিং থাকবে দেখো। ফর এভরি কারেক্ট অ্যান্সার অফ MCQ 1 মার্ক শ্যাল বি অ্যাওয়ার্ডেড, আর ফর এভরি রং অ্যান্সার MCQ নেগেটিভ মার্কিং হচ্ছে 1/4, অর্থাৎ 0.25 হচ্ছে এখানে নেগেটিভ মার্কিং, ঠিক আছে। আর নো মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড অর ডিডাক্টেড ফর আনঅ্যাটেম্পটেড কোয়েশ্চেন, একদম সুন্দর ভাষায় বুঝিয়ে দিয়েছে। এবার চলে আসছি NHPC যেই নন টেকনিক্যালে তোমরা কী কী পড়ে যাবে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস 30টা 60টা কোয়েশ্চেন আসবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে এগুলো অফিসিয়াল সিলেবাস, তোমরা সব ভিডিও ডেসক্রিপশানে এই সব সিলেবাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। তো দেখো জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের পড়তে হচ্ছে মানে এগুলো ভার্বাল নন ভার্বাল বোথ টাইপের কোয়েশ্চেনই হবে, যেমন অ্যানালজি আসবে, সিমিলারিটি, ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, প্রবলেম সলভিং অ্যানালিসিস, জাজমেন্ট, ডিসিশন মেকিং, ভিজুয়াল মেমোরি, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্টস, অ্যারিথমেটিক্যাল রিজনিং, ভার্বাল অ্যান্ড ফিগার ক্লাসিফিকেশন, অ্যারিথমেটিক্যাল নাম্বার সিরিজ, এই সব কোশ্চেনগুলো আসবে। দ্য টেস্ট উইল এইগুলোর ওপর কোয়েশ্চেন হবে। আর জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের কোয়েশ্চেন থাকবে যেটা এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম অর হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য সোসাইটি, মানে কোয়েশ্চেন উইল অলসো বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অ্যান্ড সাচ ম্যাটার্স অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য সায়েন্টিফিক অ্যাসপেক্টস। আচ্ছা, তার মানে তোমাদের মোটামুটি যেখান থেকে আসছে মানে এটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের সিলেবাস, ইন্ডিয়া, নেবারিং কান্ট্রিজ, স্পেশালি হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমি, জেনারেল পলিটি, সায়েন্টিফিক রিসার্চ এটসেট্রা, এইসব রিলেটেড জেনারেল অ্যাওয়ারনেস এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। এটাই ছিল নন টেকনিক্যাল সিলেবাস। এবং টেকনিক্যাল সিলেবাসের মানে ডিটেলস আছে তোমাদের, তোমরা অফিসিয়াল ভিডিও ডেসক্রিপশানটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশান PDF তোমরা দেখে নেবে। আমি কিছু টপিক তোমাদেরকে ফোকাস করছি, কারণ সব টপিক তো বলা যায় না। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রিম হলে যেখান থেকে বেশি কোয়েশ্চেন এসেছে বা আসতে পারে, যেমন বিল্ডিং মেটেরিয়াল, সার্ভেইং, এই চ্যাপ্টারগুলো সিভিল ইঞ্জিনিয়ারিংদের জন্য, সয়েল মেকানিক্স, এইগুলো ভালো করে পড়তে হবে। হাইড্রোলিক্স, RCC, স্টিল স্ট্রাকচার, এস্টিমেশন, কস্টিং, এগুলো ভালো করে পড়তে হবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে তোমাদের থার্মোডাইনামিক্স বলো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এইসব থেকে কোয়েশ্চেন বেশি আসে। ফ্লুইড মেকানিক্স, এইসব চ্যাপ্টারকে কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না। মেশিন ডিজাইন, এগুলো প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আর ইলেকট্রিক্যাল হলে তোমাদের সার্কিট থিওরি, ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেম, এগুলো তো জানোই তোমরা, মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন, এই পার্টগুলো ভালো করে পড়তেই হবে, এগুলোকে অ্যাভয়েড করা যাবে না। আচ্ছা, তো এবার চলে আসছি NHPC যে সার্ভিস এগ্রিমেন্ট বন্ড থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি চাকরি পেলে 4 বছর তোমাকে চাকরি করতেই হবে। সেটার জন্য মানে তার আগে যদি চাকরি ছেড়ে যেতে চাও, জেনারেল, OBC বা EWS হলে তোমাদের 1.5 লাখ টাকা দিতে হবে কোম্পানিকে। আর SC ST PWBD হলে 4 বছরের আগে চাকরি যদি ছাড়ো তাহলে 75,000 টাকা মানে ফাইন মতন দিতে হবে আর কি। এটা সার্ভিস বন্ড এগ্রিমেন্ট, বন্ড পেপার, এটা তোমাদের আগে থেকেই সাইন করিয়ে নেবে। তো এটা 4 ইয়ার্স ইনক্লুডিং ট্রেনিং পিরিয়ডের মধ্যে, ঠিক আছে। এটা তোমরা চাকরি পাওয়ার পরের কথা। আচ্ছা, নেক্সট আমি এবার চলে আসবো যেটা কাট অফ। দেখো তোমরা 200 নম্বরের পরীক্ষা হবে, 3 ঘন্টা, নেগেটিভ মার্কিং 0.25। কাট অফ কীরকম যায়, এগুলো অফিসিয়াল কাট অফ কিন্তু 2023 সালে পরীক্ষা হয়েছিল। তোমরা কোয়েশ্চেন পেপারগুলো তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে। তো CBT মোডেই হয়েছিল। URদের জন্য সিভিল ট্রেডে কাট অফ গেছিলো আউট অফ 200, এটা আউট অফ 200-এর মধ্যে কিন্তু 152.75। EWS 147.50, OBC 149, অর্থাৎ EWS থেকে OBC বেশি গেছিলো। SC 41, মানে UR থেকে তোমার হচ্ছে 11 নম্বর কম ছিল। SC ST ক্যান্ডিডেটদের 132 গেছিলো কাট অফ। আচ্ছা, PWBD ক্যাটাগরি A 129, B 115, C 135, এরকম কিছু ক্যাটাগরি আছে। তো মেনলি তোমরা এই ক্যাটাগরিগুলোতেই ফোকাস করছো। নেক্সট দেখো, এটা সিভিলের কাট অফ ছিল। এবার আসছি ইলেকট্রিক্যালের কাট অফে। ইলেকট্রিক্যালের কাট অফ দেখো, UR-এ গেছিলো 144, অর্থাৎ সিভিলের থেকে কম। সিভিলে 152 গেছিলো, EWS 147 গেছিলো, কিন্তু ইলেকট্রিক্যালে 144 এবং EWS 140, OBC 142, SC 133, ST 119, অনেকটাই কম গেছিলো অ্যাজ কম্পেয়ার টু সিভিল। আর
নেক্সট আসছি মেকানিক্যালের কাট অফ। মেকানিক্যালের কাট অফটা আর ইলেকট্রিক্যালের কাট অফটা কাছাকাছি। মানে সব থেকে কম গেছিলো ইলেকট্রিক্যালের কাট অফ, কারণ মেকানিক্যালের ইউআর কাট অফ 140.25 বেশি দেখছি, ইডাব্লিউএস 137, কিন্তু সেখানে ইলেকট্রিক্যালের কাট অফ 140। ইলেকট্রিক্যালের ইডাব্লিউএস কাট অফ বেশি, কিন্তু মেকানিক্যালে ইডাব্লিউএস কাট অফটা কম। ওবিসি 139, এসসি 127, এসটি 117। আচ্ছা, তো সব থেকে কম তার মানে মেকানিক্যালেই এসটিতে 117, এটাই কম, কারণ ইলেকট্রিক্যালে 119 গেছিলো এসটিতে। সিভিলে সেটা কিন্তু সিভিলের কাট অফটা তুলনামূলক অনেকটা বেশিই যায়। তারপরে মোটামুটি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাছাকাছি যায় কাট অফের দিক থেকে। এগুলো সবই আউট অফ 200-এর মধ্যে বলা হতো, ঠিক আছে। আচ্ছা, 2022-এর কাট অফ সম্পর্কেও দেখো, 2022-এ যেমন সিভিলে গেছিলো 149 ইউআর, ইলেকট্রিক্যাল 142, মেকানিক্যাল আবার 2022-এ বেশি, সবচেয়ে বেশি গেছিলো 156। ইডাব্লিউএসটা আবার 2022 সালের কোয়েশ্চেন অনুযায়ী মেকানিক্যালের কাট অফ বেশি উঠেছিল সব ক্ষেত্রেই। ইলেকট্রিক্যালের কাট অফ 22-এও কম, 23-এও কম সব থেকে। সিভিলের কাট অফ আবার 23-এ সব থেকে বেশি গেছে, 2023 সালে সিভিলের কাট অফ সব থেকে বেশি গেছে, আর 22 সালে 2022-এ মেকানিক্যালের কাট অফ বেশি গেছে। আচ্ছা, তো এই মোটামুটি আর ইলেকট্রিক্যালের কাট অফটা মোটামুটি কম্পারেটিভলি সেমই যাচ্ছে, মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিভিলেরই কম্পিটিশন থাকছে। আচ্ছা, তো দেখো এই কোয়েশ্চেনগুলো এবার তোমাদের অফিসিয়াল পিডিএফটা থেকে তোমরা অবশ্যই, যদি যারা মানে সাউন্ড নলেজ আছে টেকনিক্যালে এবং যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট, যারা সদ্য মানে পাস করেছো তোমরা, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কারণ যারা সবে পাস করেছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো চান্স থাকে এইসব চাকরিগুলো ক্র্যাক করার। আর একটাই সিবিটি হবে, অনলি ওয়ান সিবিটি অনলি, তারপরে ডিভি, তারপরে মেডিকেল। তো আচ্ছা, এনএইচপিসি যেই এক্সামের অ্যাডমিট কার্ড মোটামুটি এটা টেন্টেটিভ, এগুলো সবই টেন্টেটিভ। 3rd উইক অফ অক্টোবর দেবে, এটা এখনও জানায়নি। আর 1st উইক অফ নভেম্বরের মধ্যেই কিন্তু এক্সাম ডেট হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি এক্সাম হয়। তো এই নোটিফিকেশানটা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু তোমরা যারা এলিজিবল অবশ্যই ফর্ম ফিল আপ করো। থ্যাংক ইউ।